নাম্বার হচ্ছে নাভি ইনফেকশন বা নাভি কাঁচা থাকার লক্ষণ। প্রিয় ভিউয়ার্স, যখন মুরগির বাচ্চাটিকে আপনি হাতে নিয়ে দেখবেন, মুরগির বাচ্চা যদি নাভিটি কাঁচা থাকে, অর্থাৎ নাভি যদি একটু স্যাঁতস্যাঁতে থাকে অথবা একটু ভেজা ভেজা থাকে, তাহলে আপনি বুঝতে হবে নাভিটি এখনো কাঁচা রয়ে গেছে। একটি বিষয় খুবই জরুরি, মুরগির বাচ্চা যদি নাভি ভালোভাবে না শুকায়, তাহলে মুরগির বাচ্চাগুলো 2 থেকে আড়াই মাস বয়সে কিন্তু মুরগির বাচ্চা মারা যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, মুরগির পেটের ভিতরে যে ডিমের কুসুমটা থাকে, এটা কিন্তু নাভির সাথে সংযুক্ত থাকে। সুতরাং মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয়, তখন সেই ডিমের কুসুমটা আস্তে আস্তে শুকাতে থাকে এবং নাভিটাও শুকাতে থাকে। আর যদি ডিমের কুসুমটি ভালো করে না শুকায়, সেক্ষেত্রে নাভিটা কাঁচা থাকে এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু একটা সময় পরে কিন্তু মারা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই নাভি ইনফেকশন যাতে না হয়, সেজন্য আপনারা ভালোভাবে মুরগির বাচ্চাগুলোকে হিটের মধ্যে রাখবেন। সেই সাথে আপনারা নাভি শুকানোর জন্য শেফা ওয়ান খাওয়াতে পারেন। আর শেফা ওয়ান খাওয়ানোর আগে তার নির্দেশিকা পড়ে তারপর শেফা ওয়ান খাওয়াবেন। বিশেষ করে শেফা ওয়ান কিন্তু বয়স অনুপাতে তার ডোজের পরিমাণ কম বেশি হয়, সেই কারণে নির্দেশিকা পড়ে শেফা ওয়ানের কোর্সটি করাবেন। 3 নম্বর হচ্ছে মুরগির চোনা পায়খানা। প্রিয় ভিউয়ার্স, মুরগির চোনা পায়খানা 2 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে মুরগির চোনা পায়খানা যদি মুরগির মলদ্বারে লেগে থাকে, আর 2 নম্বর হচ্ছে মুরগির চোনা পায়খানা যদি মুরগির মলদ্বারে লেগে না থাকে। যদি মলদ্বারে লেগে থাকে, তাহলে এটি ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি মলদ্বারে মুরগির চোনা পায়খানা লেগে না থাকে, তাহলে এটি আমাশা। আর সেই আমাশাটি হলে আপনারা খাওয়াবেন হচ্ছে ESB30 এবং তার সাথে একটি স্যালাইন খাওয়াবেন। হাইড্রোসোল স্যালাইন খাওয়াতে পারেন বা যে কোনো ধরনের একটি স্যালাইন খাওয়াতে